দুপুর সবাইকে। দেখো আজকে আমার লাঞ্চে কী আছে। প্রথমে ছিল ভাতের সাথে মুগ ডাল, এটা ছিল ফুলকপি দিয়ে মুগের ডাল, আর সাথে ছিল পোস্ত দিয়ে আলু ভাজা। তো প্রথমে আমি একটু ফুলকপি একটু আলু ভাজা ডালের সাথে মাখিয়ে খেয়ে নিলাম। খুব ভালো লাগছিলো খেতে এটা। সবারই ভালো লাগে দুপুরবেলা একটু ডাল একটু আলু ভাজা হলে আর কি লাগে বলো। তাও তারপর একটু ডাল নিয়ে নিলাম, আর সাথে নিয়েছিলাম একটু শিম ভাজা। তো এই শীতকালীন এই সবজিগুলো খেতে এই সময় খুবই ভালো লাগে। আর শিম ভাজাটা আমাদের বাড়িতে হয় একটু রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে শিম ভাজাটা হয়, খেতে খুব ভালো লাগছিলো ডালের সাথে। তারপর একটু ভাত দিয়ে একটু শাক নিয়ে নিলাম। তো আমি শাকটা প্রথমে নিইনি, তো মা এসে বললো যে ভালো হয়েছে এটা, খেয়ে দেখ একবার। তো আমি দিয়ে নিয়েছিলাম, এটার আমি ঠিক নামটাও জানি না শাকটার। তো এই শাকটা করেছিল বেগুন দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে। তো শাকটা মোটামুটি ভালোই লাগলো, মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। আমি সব রকম শাক আসলে খাই না। তো তারপর নিয়েছিলাম, এটা কিনা একটা ঘন্ট। এটা বাঁধাকপি আর ফুলকপির ডাঁটা দিয়েছিল, মোটামুটি এটাও ভালো লাগলো খেতে। এটা কিনা এগুলো একদম মানে নন স্পাইসি ছিল। তারপর এটা কিনা স্পাইসি পটল আলুর তরকারি, একটু ঝাল ঝাল ছিল। তো খুব ভালো লাগছিলো খেতে। সাথে নিয়েছিলাম এক পিস মাছ ভাজা। এই মাছ ভাজাটা তেলের মধ্যে একদম মরমরে করে ভাজা, গরম গরম খুব ভালো লাগছিলো ফুলকপি আলুর তরকারির সাথে এটাকে মেখে খেতে। তো প্রথমে আমি একটুখানি আলু আর পটলের সাথে মেখে খেতে। তো পটল আলুর সাথে এটাকে অল্প অল্প করে ছাড়িয়ে ছাড়িয়ে মাছ ভাজাটাকে খাচ্ছিলাম, আর ভীষণই সুন্দর লাগলো। তো তোমাদের এরকম গরম গরম মাছ ভাজা কার কার পছন্দ আমাকে জানিও। এই মাছ ভাজা যে কোনো কিছু, ডাল আলু সিদ্ধর সাথে যদি মাছ ভাজা এক পিস গরম গরম দিই তো খুবই ভালো লাগে। তো তারপরে এই যে পুরো ভাতটা খেয়ে নিলাম, আর মাছ ভাজাটা খুব ভালো লাগছিলো, আমি আরেক পিস মাছ ভাজা নিয়ে নিলাম। আসলে মাছ ভাজাগুলো না খুব ছোটো, কারণ আমার এরকম ছোটো ছোটো মাছ ভাজাই খেতে ভালো লাগে, পিস ছোটো ছোটো করে। কারণ বড় মাছ যদি তুমি ভাজো, সেই মাছের ভেতরটা না মানে কেমন একটা লাগে, আমার ঠিক মানে প্রপার ভাজা হয় না, মরমর করে না, মানে কড়কড় করে না আর কি। তো ওই জন্য কিনা আমি ছোটো ছোটো করেই ভেজে খেতে পছন্দ করি। তারপর একটা শশা খেয়ে নিলাম, আর এটা ছিল কিনা লাস্টে চাটনি। এটা খেজুর আর টমেটোর চাটনি ছিল, খুব ভালো লাগছিলো। মিষ্টি মিষ্টি একটু ঝালের পরে একটু মিষ্টির দরকারও লাগে। তো চাটনিটা খেয়ে নিলাম, আর এটা ছিল কিনা আমাদের লাস্ট ডিশ। আর এটা আমাদের ডেজার্ট একটা মিষ্টি। তো মিষ্টিটাও খেতে খুব সুন্দর ছিল, ফ্রেশ ছিল মিষ্টিটা। তো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো তোমরা আজকে কী কী লাঞ্চ করলে অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।